কিরে, তোরা ঠিকভাবে কাঠ কাটছিস তো? দেখিস আবার কাজে ফাঁকি দিস না যেন। আজ কিন্তু শহর থেকে কাঠ কিনতে এক ধনী পাখি আসবে, তাই কাঠ কেটে সময় মতো কারখানায় নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে মোড়ল বাবু, আমরা সময় মতো কাঠ নিয়ে যাব। এরপর মোড়ল বাবু বাড়িতে চলে যায় আর কালু ও তোতা কাঠ কাটতে থাকে। আর দেখতে দেখতে তারা অনেক কাঠ কাটে আর দুজনে একটা ঠেলা গাড়িতে করে সবগুলো কাঠ মোড়লের কাঠের কারখানায় নিয়ে যায়। আরে, আমি তো তোদের জন্যই অপেক্ষা করছিলাম, কারণ আমার সেই ধনী কাস্টমার কাঠ কিনতে আসার সময় হয়ে এসেছে। সত্যি তোরা সৎভাবে আমার কাজ করিস, তোদেরকে কর্মচারী হিসেবে পেয়ে আমি খুবই ভাগ্যবান। এতদিন যাবৎ কাজ করে আসছি, তবুও কোনো বেতন বাড়াচ্ছে না। না না, এমন সৎভাবে কাজ করলে জীবনে উন্নতি করতে পারবো না। আমাকে অন্য একটি উপায় ভাবতে হবে। এই নে তোদের আজকের কাজের টাকা। টাকা নিয়ে কালু ও তোতা যে যার বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। এখন থেকে দিনের বেলা মোড়ল বাবুর কাজ করে দিব, আর রাতের বেলা মোড়ল বাবুর গাছের বাগান থেকে কাঠ চুরি করে বিক্রি করব। এখন আমার উন্নতি হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। এরপর কালু ঘুমিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত কেটে সকাল হয়ে যায়। আর পরের দিন সকালে কালু প্রতিদিনের মতোই মোড়লের কাজ করতে চলে আসে। আর রাত হলেই সে একটা টর্চ লাইট নিয়ে মোড়লের বাগানে কাঠ চুরি করতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। কালু ধীরে ধীরে অনেক টাকা রোজগার করতে পায়। এখন তো আমার অনেক টাকা, তাহলে এখন আমি এই কুড়ে ঘরে থাকবো কেন? আজই আমি টুনির থেকে অনেক সুন্দর একটা ঘর বানিয়ে নিব। জানো ইগলি, আমার কর্মচারীদের জন্য আজ আমি নামকরা কাঠ ব্যবসায়ী হতে পেরেছি। ওরা সৎভাবে কাজ করে দেখে আমার খুব ভালো লাগে, তাই ভাবছি এই মাস থেকে ওদের সবার বেতন দ্বিগুণ হারে বাড়িয়ে দিব। তাহলে তো ওদের অনেক উপকার হবে। তুমি খুব ভালো মনের পাখি গো, তুমি সবার কথা চিন্তা করো। আচ্ছা দাদা, টুনিকে তো বাড়িতে খুঁজে পেলাম না, তুমি কি টুনির কথা বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আজকে টুনি আমার ঘর বানিয়ে দিচ্ছে। সত্যি টুনির বানানো ঘরের তুলনা হয় না, তবে এত সুন্দর ঘর বানানোর তুলনায় টুনি অনেক টাকা কম নেয়। বাকি কাঠমিস্ত্রিদের তুলনায় টুনির পারিশ্রমিক আমাদের বেশি দেওয়া উচিত। তুমি বরং আমার সাথে এসো, আমি তোমাকে টুনির কাছে নিয়ে যাচ্ছি। এরপর কালু কবুতরের সাথে কবুতরের বাড়িতে চলে যায়। আর তৎক্ষণাৎ টুনির ঘর বানানো শেষ হয়ে যায়। দেখলে তো দাদা, টুনি কত সুন্দর করে ঘর বানিয়েছে। এই নে টুনি তোর টাকা। তুমি আমাকে 200 টাকা বেশি দিলে কেন কবুতর দাদা? আমি তো ঘর বানানোর জন্য 300 টাকা করে নেই। তা আমি জানি রে টুনি, আর আমি তোর সততা আর তোর এত সুন্দর কাজের জন্য তোকে 200 টাকা বেশি দিয়েছি। এই টুনি, এখন আমার বাড়িতে চল, আমারও একটা এমন সুন্দর ঘর চাই, আর আমি তোকে 300 টাকার বেশি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি আমাকে 300 টাকাই দিও। এরপর টুনি কালুর সাথে কালুর বাড়িতে চলে যায়। আর কালুকেও অনেক সুন্দর একটা ঘাস ফুলের ঘর বানিয়ে দেয়। আর কালু টুনিকে 300 টাকা দেয়। এই টুনি, সত্যি তুই অনেক সুন্দর করে ঘর বানাতে পারিস, তবে তুই এত সুন্দর ঘর বানানো সত্ত্বেও মাত্র 300 টাকা পারিশ্রমিক নিস কেন? শোন, এত সৎ হয়ে থাকলে জীবনে কখনো উন্নতি করতে পারবি না। তাই তুই তোর প্রতিভার জন্য ঘর বানানোর দাম বাড়িয়ে দে, তবে আমার মতো সুখে থাকতে পারবি। না কালু দাদা, সবাই ঘর বানানোর জন্য যা টাকা নেয় আমিও একই টাকা নিব কালু দাদা। তাছাড়া সৎ পথে রোজগার করলে প্রকৃত সুখী হওয়া যায়, আর বেশি লোভ করে অসৎ পথে রোজগার করলে তা একসময় ধ্বংস হবেই। তাই আমাদের সবার সৎ পথে রোজগার করা উচিত। এরপর টুনি সেখান থেকে চলে যায়। আর এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। জানো ইগলি, হঠাৎ করে কেন জানি আমাদের গাছের বাগানের কাঠগুলো তাড়াতাড়ি কমে যাচ্ছে। কি যে হচ্ছে? আমাদের কাঠগুলো তো অনেক ভালো মানের কাঠ, তাই হয়তো কোনো চোরের নজর পড়েছে ওই কাঠের বাগানের ওপর। তুমি বরং আজ রাতে একবার বাগান থেকে ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ ইগলি, তুমি একদম ঠিক কথাই বলেছো। আর রাত হতে ঈগল একটা টর্চ লাইট নিয়ে তার বাগানে চলে যায়।
এ কি? আমি কি দেখলাম? কালুকে আমার বিশ্বস্ত কর্মচারী ভেবেছিলাম, আর সেই কালু কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। তাই তো বলি, কালু হঠাৎ এত ধনী হলো কিভাবে? বজ্জাত কালু, কাল শুধু কাজে আয়, তারপর তোকে দেখাচ্ছি মজা। এরপর দেখতে দেখতে সেই রাত কেটে যায়। প্রতিদিনের মতো কালু সেদিনও কাজে চলে যায়। ওই তো কালু এসেছে, তাহলে আমি আমাদের খুশির খবরটা দিয়েই দেই। কি খুশির খবর মোড়ল বাবু? বলছি আজকে থেকে তোদের বেতন বাড়িয়ে দ্বিগুণ করা হলো। তার সাথে তোরা যারা এতদিন থেকে সততার সাথে আমার কাজ করেছিস, তাদেরকেও আমি সোনার মেডেল উপহার দিব। ঈগলের কথা শুনে তার কর্মচারীরা অনেক খুশি হয়ে যায় আর খুশিতে জয়ধ্বনি দিতে থাকে। জয় মোড়ল বাবুর জয়, জয় মোড়ল বাবুর জয়। এরপর ঈগল একে একে কালু বাদে অন্য সব কর্মচারীদের সোনার মেডেল উপহার দেয়। কি ব্যাপার মোড়ল বাবু, আপনি আমাকে উপহার দিলেন না কেন? আর আমার বেতনও বা কোথায়? চুপ কর বিশ্বাসঘাতক, তুই আমার টাকায় খেয়ে পড়ে আমার বাগানে চুরি করছিস আর ভেবেছিস আমি কিচ্ছু জানতে পারবো না? এই শোন, তোরা চুরি করার অপরাধে আমি কালুকে কাজ থেকে বিতাড়িত করলাম আর ওকে এই গাছের সাথে বেঁধে রাখার আদেশ দিলাম। যেমন কথা তেমন কাজ। মোড়লের কথা মতো কালুকে একটা গাছের সাথে বেঁধে রাখা হয় আর সবাই যে যার বাড়িতে চলে যায়। এ কি কালু দাদা, তোমার এমন অবস্থা হলো কি করে? না মানে মানে কালু কাঁদতে কাঁদতে টুনিকে সব কথা খুলে বলে। বলেছিলাম না কালু দাদা, অসৎ পথে রোজগার করলে একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, আর সৎ পথে রোজগার করলে একদিন সুখের দেখা মিলবে। আর সৎ পথে থেকে আমি একটা বড় কোম্পানিতে ঘর বানানোর সুযোগ পেয়েছি কালু দাদা। ওরা আমাকে প্রতি মাসে 20,000 করে টাকা দিবে। এরপর টুনি খুশি হয়ে সেখান থেকে চলে যায় আর কালু নিজের শাস্তি ভোগ করতে থাকে। দেখলে তো বন্ধুরা, সৎ পথে রোজগার করলে কোনো একদিন ঠিক সফল হওয়া যায়, আর অসৎ পথে রোজগার করলে চিরতরে সবকিছু হারাতে হয়। তাই আমাদের ভালো থাকতে হলে সৎ পথে চলতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। হবে না, এ জীবনে আর কোনোদিনও বিয়ে হবে না। যৌতুক ছাড়া আজকাল কে বিয়ে করে, তাতে আবার গরিব পাখির মেয়ে। তোতা দাদা, তুমি কি কোনোভাবে কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বললে নাকি? হ্যাঁ, আমাকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন বলো তো? আমাকে কেউ যৌতুক ছাড়া বিয়ে করুক আর না করুক, সেই চিন্তা তো আমি তোমাকে করতে বলিনি। দেখেছো গলার জোর, এমনিতেই তো বিয়ে হচ্ছে না, আবার বড় বড় কথা বলছিস। আর আমি ভুল কিছু বলিনি। দেখবি তুই তোর বাপের ঘরে বুড়ি হয়ে যাবি, তবুও তোকে কেউ বিয়ে করবে না। আচ্ছা, আমার বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন বলো তো? আমি আমার বাপের ঘরে আছি, বুড়ি হলেও তোমার বাড়িতে তো কোনোদিন যাইনি। আর শোনো, কাজ করতে এসেছো, মন দিয়ে কাজ করো, আমাকে নিয়ে একদম কথা বলতে আসবে না। চুপ কর, আমি কি করব না করব সেটা তোকে ঠিক করতে হবে না। তুই আমার মালকিন নোস যে তুই আমাকে হুকুম করবি। এখানে বেশি কথা বললে না, তোর নামে মালিকের কাছে গিয়ে নালিশ করব, তারপর না তোর কাজটাই থাকবে না। বাহ তোতা বাহ, তুই এমন ভাব ধরেছিস যেন তুই এখানকার কর্তা হয়ে গিয়েছিস। তুই গায়ের জোরে মালিককে গিয়ে বিচার দিবি, আর আমরা কি চুপ করে থাকবো নাকি? তুই যদি টুনির নামে বিচার দিস, তবে আমিও তোর বিরুদ্ধে সাক্ষী দিব। এই যে এসেছে আরেক দরদি পাখি। আচ্ছা টোনা, তুই টুনির হয়ে এত কথা বলিস কেন? ঘটনা কি বলতো? এবার তো আমার সন্দেহ হচ্ছে। খবরদার তোতা, একদম উল্টা পাল্টা কথা বলবি না, তবে কিন্তু। হয়েছে, একদম গলা উঁচু করে কথা বলবে না। টোনা তোমার হয়ে ছাপাই গাইছে আর তুমি আমাকে ধমক দিচ্ছ। আগে নিজের মেয়েকে সামলাও। আমি তো নিশ্চিত টোনার সাথে তোমার মেয়ের কোনো না কোনো সম্পর্ক আছে। বদমাইশ তোতা, তোর মনে কুচিন্তা ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ, টুনির সাথে আমার সম্পর্ক আছে, আমি টুনিকে বিয়ে করতে চাই। তোর কোনো সমস্যা?
টোনার কথা শুনে টুনি আর মিনু হতবাক হয়ে যায়। আর টোনার আগের মাথায় বলা কথাটাকে তোতা পুরো বনে ছড়িয়ে দেয়। আর বনের সবাই টুনিকে নিয়ে যাতা কথা বলতে শুরু করে। আর টোনাও টুনিকে বিয়ে করতে রাজি হয়। বাবু, তুমি তো তার সামনে কেন এমন কথা বললে? এখন যে বড্ড গন্ডগোল হয়ে গেল। তুমি টুনিকে বিয়ে করবে ভালো কথা, কিন্তু আমি যে তোমাদের বিয়ে দিব সেই টাকাটাও তো আমার কাছে এখন নেই। এদিকে পাড়া প্রতিবেশীদের কটু কথার জন্য তো আমি আর টুনি বাসার বাইরেও যেতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না মাসিমা, আমি আছি তো। আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেই টাকা দিতে আমি এখানে এসেছি। তুমি আমাকে কিছু না বললেও এই টাকাগুলো আমি তোমাকে দিতাম। আমি তো সবটা বুঝি। সত্যি তুমি অনেক ভালো বাবা। আমার টুনিটার ঠিকঠাক ছেলের সাথেই বিয়ে হচ্ছে। যে ছেলে আমার দুঃখ বোঝে সে ছেলে নিশ্চয়ই আমার মেয়েকেও ভালো রাখবে। হয়েছে মাসিমা, আর কেঁদো না। এবার বিয়ের তোড়জোড় শুরু করে দাও। মাঝখানে তো মাত্র আর 2 দিন। যাকগে, এবার তবে আমি চলি। আমার টুনি কষ্ট করে বড় হলেও এবার স্বামীর ঘরে গিয়ে সুখী হবে। কিন্তু আমি একা এত আয়োজন এত অল্প সময়ে করব কি করে? একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, কত কাজকর্ম তো করতে হবে। আমি বরং একবার কালু আর কাকলির কাছে যাই, ওরা তো আমার একমাত্র প্রতিবেশী। এসব চিন্তা ভাবনা করে মিনু উড়াল দেয় আর উঠতে উঠতে কালুর বাসায় যায়। এরপর কালুকে সব কথা খুলে বলে। আর কালু কাকুলি টুনির সব কথা শুনে বলে, তবে তো ভালোই মুশকিল হয়েছে মাসি। তুমি একা হাতে আর কত দিকে সামলাবে? আমি বলি কি মাসি, তুমি বরং বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার দায়িত্ব আমাদেরকে দাও। আমরা দুজন মিলে এসব ভালোভাবেই সামলে নিব। তবে তো ভালোই হয় কাকুলি। আসলে বনের সবাই এখন আমাদের নিয়ে গলমন্দ করছে। এ সময়ে তোরা ছাড়া আমাকে সাহায্য করার মতো আর কেউ নেই। তোরা যদি আমার কাছে সাহায্য না করিস তবে তো বড্ড বিপদ হতো। না না মাসিমা, তুমি একদম চিন্তা করো না। আমি আর কাকুলি মিলে খাবারের দিকটা সামলে নিব। তুমি কোনো চিন্তা করো না। আমরা কালই বাজারে গিয়ে সব জিনিসপত্র কিনে আনবো। তুমি শুধু টাকা দিও। কালু আর কাকুলি মিলে মিনুকে আশ্বস্ত করে। আর মিনু বিয়ের বাকি জোগাড় যন্ত্র করতে শুরু করে দেয়। আর সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথেই টুনির বিয়ের সমস্ত আয়োজন শেষ হয়ে যায়। কাকুলি আর কালু রান্না বান্নাও শেষ করে ফেলে। রান্না তো প্রায় শেষ। কালু, একবার টেস্ট করা দরকার খাবারগুলো। কেমন হলো না হলো সেটা তো দেখতে হবে। একই তো মাসির দেয়া টাকা থেকে অর্ধেক টাকা মেরে দিয়েছি। কম তেল মশলায় কেমন রান্না হয়েছে সেটা তো দেখতে হবে নাকি? আমিও তো সেটাই ভাবছি। তাছাড়া কম খাবারও রান্না করেছি। এবার কোনো রকমে মিনু মাসিকে বোঝাতে পারলেই হয়। তবে তুমি টেস্ট করে দেখো। বাবা বাবা, কি টেস্ট কি টেস্ট! কালু, এত কম তেল মশলা দিয়ে যে তুমি এত ভালো রান্না করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তুমিও একটু খেয়ে দেখো কালু। কাকুলির কথা শুনে কালুও খাবার খেতে শুরু করে। এদিকে টোনা সহ সব বরযাত্রী চলে আসে। আর মিনু সবাইকে বসতে দেয়। আর খাবারের কাছে গিয়ে দেখে কালু কাকুলি খাবার খাচ্ছে। কালু কাকুলি, এসব কি করছিস তোরা? আমি তোদেরকে বিশ্বাস করে এত বড় একটা দায়িত্ব দিয়েছিলাম, আর তোরা কিনা নিজেরাই অর্ধেক খাবার খেয়ে ফেলেছিস। ছি, আমার তো ঘেন্না হচ্ছে। আমি তোদের মতো জঘন্য পাখিকে এত বড় দায়িত্ব দিয়েছিলাম। কি এত বড় কথা? এত পরিশ্রম করে এতগুলো রান্না করেছি, একটু না হয় খেয়েছি, তাই বলে তুমি আমাদের এত বড় অপমান করবে? একই তো মেয়েকে নিয়ে দুর্নাম রটিয়েছো। বনের কেউ তো তোমাদের দিকে ফিরেও তাকাচ্ছিল না। আমরা নিজে থেকে সাহায্য করেছি, আর তুমি কিনা উল্টো আমাদের অপমান করছো। তবে দাঁড়াও, দেখাচ্ছি মজা। কালু কাকুলির রাগে গজগজ করতে করতে খাবারের পাত্রগুলো ফেলে দিয়ে চলে যায়। আর মিনু হতবাক হয়ে কাঁদতে কাঁদতে টোনার কাছে যায়। আর সব ঘটনা শুনে টোনাও হতবাক হয়ে যায়। কি
বিয়ে বাড়িতে এসেছি আর বিয়ে বাড়িতে কিনা খাবার নেই। ছি, টোনা, এমন ভিখারির মেয়েকে তুই বিয়ে করতে এসেছিস? টোনা, এমন বাড়িতে বিয়ে করিস না, এখনো সময় আছে, উঠে চল বলছি। না কবুতর, এমনটা হয় না। কালুর শয়তানির জন্য হয়তো মাসিমা আমাদের আপ্যায়ন করতে পারছে না, তাই বলে আমি টুনিকে অপয়া করে বিয়ে ভেঙে দিয়ে চলে যেতে পারি না। তোরা কেউ থাক আর না থাক, আমি বিয়েটা করবই। আমি যখন মিনু মাসিকে কথা দিয়েছি তবে কথা রাখবই। টোনা, সত্যি তোমাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। আমি তো তোমার মতো মেয়েকে টোনা সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে, কিন্তু টোনা, অপমানিত হয়ে আমরা আর এখানে থাকতে পারবো না। আয় চল সবাই। কবুতরের কথায় সবাই চলে যায় আর টোনা সবকিছু সহ্য করে টুনিকে বিয়ে করে তার মাটির ঘরে নিয়ে যায়। আর টোনার মাটির ঘরেই টুনি সংসার শুরু করে। আরে কালু দাদা, কাকুলি দিদি, তোমরা হঠাৎ আমার বাড়িতে? এসো এসো, বসো। বসতে আসিনি রে টুনি, মাটির ঘরে সংসার কিভাবে করছিস সেটাই দেখতে এসেছি। টোনা এত ভাব দেখিয়ে তোকে বিয়ে করে আনলো, অথচ টোনার বাড়িতে একটা ছোট্ট মাটির ঘর। চুপ করো কাকুলি দিদি, সুখে থাকতে হলে অট্টালিকার দরকার নেই। আমি মাটির ঘরে খুব সুখে আছি, দয়া করে তোমরা এখানে এসে কুটনামি করবে না। টুনি একদম ঠিকই বলেছে, আমরা সুখে আছি। তোমরা এক্ষুনি বেরিয়ে যাও, নয়তো আমি তোমাদের নামে প্রধান মশাইয়ের কাছে বিচার দিব। টোনার কথা শুনে কালু কাকুলি আর তোতা অপমানিত হয়ে চলে যায়। দেখলে তো বন্ধুরা, টোনা কিভাবে নিজের লক্ষ্যে অটুট ছিল। লক্ষ্যে অটুট থাকলেই সফলতা আসে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।